নমস্কার বন্ধুরা, চিংড়ি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি খুব সাধারণভাবে পনির মশলা তৈরি করব। তার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে গরম জল করেছি, তার মধ্যে পনিরগুলোকে দিয়ে আর সঙ্গে একটুখানি ভিনিগার ও নুন দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপরে জল ঝরিয়ে তুলে রাখার পরে ফ্রাই প্যানের মধ্যে আমি খানিকটা রিফাইন তেল দিয়ে আমি ওর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। সঙ্গে নুন আর হলুদ দিয়ে একটু পনিরটাকে হালকা করে ভাজলাম। ভেজে এবার এটাকে তুলে রেখে দেবো। তুলে রাখার পরে ওই ফ্রাই প্যানের মধ্যে রিফাইন তেল আছে, সেই রিফাইন তেলটার মধ্যে 1.5 চামচের মতো আমি বাটার অ্যাড করেছি। করার পরে এটাকে মধ্যে আমি রসুন কুচিটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভাজার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়েও আমি লাল লাল করে ভাজলাম। ভাজার পরে এর মধ্যে গ্রেট করা আদা ও লঙ্কা কুচিটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটার মধ্যে টমেটো ও ক্যাপসিকামগুলোকেও আমি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য মিক্সির বাটির মধ্যে পোস্ত ও বাদাম, কাঁচা বাদামটাকে বেটে সেই পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে আমি একটু নুন ও হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব। করে এই মশলাটাকে গ্যাস কমিয়ে আমি একটু ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তখন আমি এর মধ্যে পনিরটাকে দিয়ে দেব। দিয়ে পনিরটাকেও এই মশলাটার সাথে ভালো করে মেশাবো। মিশিয়ে এটার মধ্যে আমার প্রায় তরকারিটাকে হয়ে এসছে, আর এটাকে তো গ্যাস কমিয়েই করতে হবে। তো এর মধ্যে আমি যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে খানিকটা ঘি আর গরম মশলা অ্যাড করেছি।